হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমি একটা বিশেষ কথা বলার জন্য আরও আমি ভিডিওটা করছি, নাহলেও করতাম। যাই হোক, কালকে আমি মেলা দেখতে যাচ্ছিলাম, পৌরসভার মেলা। তখন আমি রীতিমতো জিন্সের প্যান্ট পরেছি, এরকম একটা টপ পরেছিলাম, কিন্তু এই টপটা নয়, অন্য একটা টপ পরেছিলাম, পরে ভিডিও করেছিলাম এবং বলেছিলাম যে আমি মেলা দেখতে যাচ্ছি। তো একজন বাউল শিল্পী, নামটা আমি বলবো না, লেখা আছে অমুক দাস বাউল, তিনি কমেন্ট করেছেন, এই তো এতক্ষণে বাউল শিল্পী বলে মনে হচ্ছে, মানে মানিয়েছে, মানে জিন্সের জামা প্যান্ট পরে বলে। তো তিনি কিন্তু জিন্সের জামা পরে রয়েছে, জিন্সের প্যান্ট পরে রয়েছে, চোখে বড় বড় কালো সানগ্লাস পরে আছে, তারপর হাতে ঘড়ি পরে আছে, পায়ে বুট পরে আছে, সে কিন্তু বাউল শিল্পী, অমুক দাস বাউল। তাহলে সে ছেলে বলে সে সব কিছু পরতে পারবে, হ্যাঁ, মানে জিন্সের প্যান্ট পরলে কোনো প্রবলেম নেই। আর আমি মেয়ে বলে জিন্সের প্যান্ট পরলে এত প্রবলেম। মানে ওপেনে ফেসবুকে আমি ছেড়েছি ভিডিওটা, তো তোমরা সবাই দেখেছো, ছেড়েছি, সেখানে কমেন্ট করেছে। তাহলে এটা কি ধরনের জিনিস? তাছাড়াও আমি যে জিন্সের প্যান্ট আর টপ আজ পরছি তা নয়, যখন মেয়েরা জিন্স কোনোদিন পরেনি, যখন ন্যারো জিন্সটা তো প্রথম উঠলো মেয়েদের, যখন উঠেছে তার আগে থেকে আমি জিন্স পরি, তখন ছেলেদের জিন্সগুলো আমি পরতাম। হ্যাঁ, তো মানে আমি বহু দিন থেকে পড়ছি, বহু বছর, অনেক বছর, সেই ছোট থেকে পড়ছি। তো প্রবলেম কি? আর আমি তো পিওর পুরো বাউল শিল্পী নই, যে একদম খোদ সেই বাউল শিল্পী, যারা খোদ বাউল শিল্পী তারাও এখন সব কিছুই পড়ছে, পড়ে প্রোগ্রামে যাচ্ছে। তো আমি লোকগীতি শিল্পী। বাউল শিল্পী লেখার একটাই কারণ আছে, যে সবাই অনায়াসে বুঝতে পারবে যে বাউল লোকগীতি প্রোগ্রাম করে, কারণ ফেসবুক থেকে তো প্রোগ্রামগুলো আমার সব আসে, আমার অন্য জায়গা থেকে আমার কোনো আর রাস্তা নেই। তো যাই হোক, ওইসব কথা বলতে চাই না। তো আমার আমার বক্তব্য হচ্ছে এটাই। এখন বড় বড় শিল্পী, আমি নামগুলো বলবো না, যারা এখন লেডিস শিল্পী, যারা মানে 4-5 জন লেডিস শিল্পী, বড় বড় শিল্পী, আপনারা বুঝতে পারছেন, একটু বয়স্ক, আমার মায়ের বয়সী হবে, হ্যাঁ, এরকম মায়ের বয়সী বড় বড় শিল্পী নাম করে এখনকার মতো 4-5 জন এখনকার মতো আছেন, মানে আমাদের এই ইন্ডিয়াতে। তারাও প্রোগ্রামে যাচ্ছে জিন্সের প্যান্ট, ওপরে সেই টপ পরেনি, ওপরেতে কুর্তির মতো পরে যাচ্ছে। তারা মায়ের মতো, আমি তো তার মেয়ের থেকেও বয়স কম। আমি পড়লে দোষ? আমি তো খুদ বাউল শিল্পী নয়, আমি সবাইকেই বলি আমি লোকগীতি শিল্পী, এবং এখনকার যে গান বাজনাগুলো চলছে এই সমস্ত গানই করি, যে পিওর বাউল গান করি, পিওর বাউল, বাউলিয়া, আমি বাউল শিল্পী, এরকম নয়। তো এত কথা কিসের? আমি শুধু অবাক হয়ে যাই, আমি যখন শ্রীকৃষ্ণের ফটো ছাড়ি, শ্রীকৃষ্ণের একাদশীগুলো ছাড়ি, পুজো ছাড়ি, তারপরে প্রসাদ ছাড়ি, সেখানে কিন্তু ওই মানুষগুলো একটা কমেন্টও পাওয়া যায় না। কোনোদিন আমি হরে কৃষ্ণ লিখতে দেখিনি, কোনোদিনও হরে কৃষ্ণ লিখে না, রাধা রাধে রাধে লেখে না, কোনোদিনও কোনো বিষয়ে কিছু লিখে না। কিন্তু ওই যে একটা সুযোগ পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে এরকম করে কমেন্ট করে দিল। এগুলো কি ধরনের? আর এতে আমি দেখেছি অনেক মেয়েরাও একটু হাসে, মানে কেউ কাউকে তো সাপোর্ট করতে চায় না মন থেকে, ওপর থেকে সবাই সাপোর্ট করে, আমি তোমার পাশে আছি, পাশে আছি, কিন্তু মন থেকে বলে, ওকে বলেছে বেশ হয়েছে, এরকমই ভাবে। তো মেয়েরাই আমরা মেয়েরা ঠিক নই তাই। তো জিন্সের প্যান্ট পরলে কি ক্ষতি? কালকে এরকম জামা প্যান্ট পরেছি, তাও আবার আমি তো বাউল, আমি বাউল প্রোগ্রামে স্টেজে উঠছি না, যে বাবু স্টেজে উঠে এরকম ড্রেস পরে গান গাইছে, তা তো নয়। আমি স্টেজেতে যেই রকম ধরনের সুন্দর নর্মাল ড্রেস পরে স্টেজে উঠতে হয় সেইভাবেই পরিছি, আমি ফটো সব দিয়ে উঠি। আমি এখন মেলা যাচ্ছি, আমি সেটা পড়তে পারবো না? কেন, আমি কি একদম পুরো পিওর বাউল, একদম বাউলিয়া? তা তো নয়। তাছাড়া এই যে জ্যাকেটটা, এর ওপরে আমি কি করেছিলাম, কালকেও এর ওপরে এরকম জ্যাকেটটা পরেছিলাম, আজকেও যে আমি পরছি, মানে পরবো আর কি। তো এইরকম টপ জিন্সের ওপরে এইরকম পুরো ইয়েটা পরে নিয়েছিলাম, জ্যাকেটটা পরে নিয়েছিলাম, জ্যাকেটটা পরে তারপরে বেরিয়েছিলাম আর কি, মেলাতেই বেরিয়েছি। ও, আজকাল হচ্ছে না। তো মেলাতে বেরিয়েছিলাম এরকম। তো এটা কি খুব খারাপ ড্রেস? আমি কি একদম যাই তাই উল্টো পাল্টা ড্রেস পরেছি? আমি শুধু অবাক হয়ে যাই মানুষের, মানে কথাবার্তা ধরনগুলো। তিনি কিন্তু আমি চেক করলাম এটা, মানে ফ্রেন্ড লিস্টটা চেক করলাম, ওনার 1000-এর মতো বন্ধু, মানে 1K ফলোয়ার, 1K ওই সামথিং, মানে 100-200 হবে, মানে 1100 থেকে 1200 ফ্রেন্ড আছে। আর যে ফেসবুকে বিরাট অ্যাক্টিভ থাকে, বিরাট পোস্ট করে, সবাইকে কমেন্ট লাইক করে, সেই সব কোনো কিছুই নয়। হ্যাঁ, নিজে যখন মাঝে মাঝে প্রোগ্রামে যায় সেইগুলো মাঝে মাঝে ছাড়ে, এই হয়েছে বিষয়। তো আমি একটা বক্তব্য বলতে চাই, আমি কোনোদিনও কারো পিছনে লাগি না, কারো নেগেটিভ কথা হয়তো সব বলতেও যায় না। হ্যাঁ, তো আমাকে এই যে এই ড্রেসটা, এটা কি খুব বাজে ড্রেস? আমি এইরকম করেই কালকে বেরিয়েছিলাম, বেরিয়ে আমি যাচ্ছিলাম, আমি অমনিতেই 12 মাসে সব জায়গায় আমি জিন্সের প্যান্ট টপ পরেই যাই, সবাই দেখেছে, আমি সবসময় ফটোও দিই।
তো আমি বাউল প্রোগ্রাম করেছি বলে খুব কি মানে অপরাধ করে ফেলেছি যে এটা পড়া চলবে না, ওটা পড়া চলবে না, সেটা পড়া চলবে না? এটা 2024 সাল বাদ দিয়ে 25 সাল একদিন পরে আসবে, এই যুগে এইসব কিছু আছে? ও উনি কোথায় বাউল শিল্পী, উনি কোথায় সবাইকে, মানে উনি কিন্তু খুদ বাউল, মানে উনি এরকম মানে লোকগীতি গান বা এইরকম নাচের গান যতটা সম্ভব করেন না। হ্যাঁ, তো উনি পরছেন জিন্সের প্যান্ট, ঠিক আছে, আর আমি লেডিস বলে আমার কিছু পরা চলবে না? কি আশ্চর্য, আমি তো ওনার মেয়ের বয়সী মতো। হ্যাঁ, আমি এত ছোট বাচ্চা একটা মেয়ে, আমার এখন এরকম ড্রেস পরা চলবে না? কি আশ্চর্য। তো আমার একটা বক্তব্য, ঠিক আছে যে যা বলছো বলো, ঠিক আছে, কিন্তু আমি যখন শ্রীকৃষ্ণের অনেক ফটো ছাড়ি, আমি তো রোজই ছাড়ি, প্রতিদিন শ্রীকৃষ্ণের ফটো ভিডিও, তারপরে একাদশীর ভিডিও, একাদশীর ফটো, সেইগুলোতে কোনো কেউ কমেন্ট করে না, মানে সবাই করে, মানে ওই সব লোকগুলো করে না, কমেন্ট করে না, কিছু করে না। কিন্তু এই যে একটা সুযোগ পেয়ে গেছে, জিন্সের প্যান্ট কানে পড়েছে বলে একটা তুচ্ছ তাচ্ছিল্য করে একটা কমেন্ট করে দিল। তো যাই হোক, যে যার রুচি সেটার কাছে। আমিও মেলা বেরোচ্ছি, আজকে পৌরসভার মেলা বেরোচ্ছি, আজকে জি বাংলার সারেগামাপা হচ্ছে গত বছরের বুলেট সে আসছে, আমি দেখতে যাচ্ছি, ওনার গান শুনবো। এবং মেলাটা আজকে কাল একাদশী ছিল বলে কিচ্ছু খাইনি মেলাতে তো প্রচুর জিনিস বিক্রি হয়, কিচ্ছু খাইনি, আজকে অনেক কিছু খাবো বলে ঠিক করেছি। কেনাকাটা আজকে করব না, কারণ এক সপ্তাহ মেলা আছে, তো তার মধ্যে মধ্যে কেনাকাটা করব, আজকে একটু খাওয়া দাওয়া করব, গান ফান শুনে চলে আসবো। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর লোকের উল্টো পাল্টা নিয়ে সমালোচনা বন্ধ করুন। ভালো সমালোচনা করুন, কেউ যদি সত্যিই খারাপ হয়, সত্যিই উল্টো পাল্টা করে, হ্যাঁ সেখানে কমেন্ট করুন, সেখানে কিন্তু কেউ প্রতিবাদ করে না। যখন যেখানে সত্যিই প্রতিবাদ করা দরকার, উল্টো পাল্টা হচ্ছে করছে, সেখানে কিন্তু সেই চাচা আপন প্রাণ বাঁচা, সবাই কিন্তু পিঠ বাঁচায়। হ্যাঁ, মানে এইরকমই মানুষ ব্যস্ত, মানে কি আর বলবো। যাই হোক, হরে কৃষ্ণ, মেলা দেখতে যাচ্ছি, হাসি মুখে যেতে চাই, আর রেগে গিয়ে আর কি আর হবে না। চলো, ভিডিওটা বড় হয়ে গেলো, বন্ধ করো।